মর্নিং বন্ধুরা, আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের ঘরে রান্না বান্না। আর সানডের বাজার যেহেতু আজকে এখানে গিমে শাক না এটা কি শাক আমি বলে জানি না, এই শাকটা আমি কাটতে বসে গেছি। আর এখানে লাউ শাক, এই যে লাউ শাক আনিনি, শুধু লাউ পাতা কটা নিয়ে এসেছি। এটা বড় দুটো পাতা আর এখানে কটা পাতা রয়েছে, এগুলো রেখে দিচ্ছি, কালকে আবার পোস্ত টোস্ত হবে। আর এই পাতাটা দিয়ে আমার দিদি আজকে স্পেশাল রান্না করছি, সেটা আমি দেখাচ্ছি। এই যে চিংড়ি মাছটা এনে রেখেছে, এইটা লাউ পাতা দিয়ে করা হবে, তাই তো, লাউ শাক দিয়ে করা হবে। আর এখানে একটা হচ্ছে, সেটা খাবার সময় দেখো মাংস টাংস কিছু না, কিন্তু আজকে সানডে বলে মাংস হয়নি, কারণ একটু প্রবলেম আছে টাকার, তাই জন্য এটা অন্য জিনিস হচ্ছে, তোমাদের দেখাবো সব। এটা লাউ শাকের পাতার মধ্যে যেহেতু ছিল এরকম, এই যে এরকমভাবে লাগানো ছিল, আমি একদম গোল করে কেটে নিয়ে এইটাকে আমি কুচি কুচি করে কাটছি, যাতে ওই তো এই পাতার মধ্যে যখন চিংড়ি মাছটা দেবে তখন ওটা দিলে খেতে ভালো লাগবে আর গলেও যাবে। এইবার এই যে চিংড়ি মাছটা অনেক বড় বড় চিংড়ি ছিল, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে। আর ওই লাউ শাকের যে ওগুলো কাটলাম, আর সর্ষে বাটাটা দিচ্ছে, এই যে সর্ষে বাটা, এটা সর্ষে পোস্ত তো, সর্ষে পোস্ত বাটা, লঙ্কা নেই তো, লঙ্কা সর্ষে পোস্ত, লঙ্কা সর্ষে পোস্ত আর নুন দিয়ে বাটা। এবার একটু সর্ষে তেল, হাতটা পাত, ব্যাস। এই যে সর্ষের তেল, দাঁড়া এক মিনিট মাখাটা বন্ধ কর। এইদিকে মাখা হয়ে গেছে আর আমার দিদি তো পাতা তুলতে রেডি হয়ে গেল। এই যে কি সুন্দর পাতা তুলে নিয়েছে দেখো। এবার পাতাটা মুড়বে, আর একটু সুতোটা কোথায় গেল, ও চিকচিক হচ্ছে মনে হচ্ছে, চিকচাক হবে। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, এইদিকে আমি জলটা বসিয়ে দিয়েছি, সসপ্যানে ফুটেও এসছে। আর আমার দিদিরও হয়ে গেছে, এই যে সুতো দিয়ে একটুখানি বেঁধে নিল, হয়ে যাবে। এই যে দিদি করে দিল, এটা একটা দিয়ে দিল। এবার এইদিকে আমার তিনটে হয়ে গেছে পরপর। এবার আমি আস্তে করে ঢাকনা দিয়ে দেবো, এই যে আস্তে করে ঢাকনাটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের। এবার একটু তেল দিয়ে দেবো, দিলে ভাজা ভাজা হয়ে যাবে। এই দেখো তেল দিয়ে দিলাম, হ্যাঁ দারুণ হবে না? দিদি উল্টিয়ে দিল, এই দেখো দিদি ভেজে নিল, কি সুন্দর করে নিল, উল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে যাবে। ও দিদি ভাই শাবলা করছে আবার, ও কি দিবিন্দাস কাটছে দেখো ছুরিতে আমার দিদি। ইলিশ মাছ ভাজা মাথা, আমি একটু বাজারে গেছিলাম, দিদি তাড়াতাড়ি করে নিয়েছি শাপলা আর ইলিশ মাছের মাথা দিয়ে। কি কি দিয়েছে বলো? নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, আর কিচ্ছু দেয়নি। দেখি কেমন টেস্টি লাগে খেতে। এটা নতুন খাবো জানো তো, শাপলাটা তোমরা দেশে এত দেখাচ্ছে খাওয়া, সেই জন্য আমারও লোভ লেগে গেছে, আমি হয়তো খাচ্ছি, দেখি কেমন লাগে খেতে। করেছি আজকে, এই যে দিদি ভাতটা বাড়ছে। আর কি কি হয়েছে দেখি দিদি তখন। এখানে তো ওই যে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে কি এটা করেছে, ভাপা নাকি ভাপা করেছে। আর এটা হচ্ছে ওই শাপলা দিয়ে আর ইলিশ মাছের একটা মাথা ছিল সেই দিয়ে, এই যে সেটা করেছে, শাপলা আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছে। কেমন লাগবে খেতে আমি জানি না, প্রথমবার খাচ্ছি তোমাদেরই দেখে। এখানে গিমে শাক ভাজা করেছে, এই যে গিমে শাক তো, গিমে শাক ভাজা, বার্মি শাক সরি বার্মি শাক ভাজা করেছে। আর সাদা ভাত আর একটুখানি নুন নিয়েছে। এই যে প্রেসার কুকার, এটা বলেছিলাম স্পেশাল রান্না, মটন কিন্তু হয়নি, এই দেখো মটন কিন্তু হয়নি, এটা স্পেশালি রান্না। এই দেখো এই দেখো এই দেখো, এটা কি বলো তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো। আজকে আমিও খেয়ে দেখছি ট্রাই করে, দুটোই নতুন করেছি আজকে, কাঁকড়া আর শাপলা, এই দুটোই আমাদের ঘরে নতুন এসছে। মাটন, এই মাটন হয়নি, মাটনটা খাওয়ার জন্য মুখ দিয়ে মাটন বেরিয়ে যাচ্ছে খালি, মাটনটা খেলে ভালো হতো। দেখো এটা কেমন বলো, রান্নাটা কেমন হয়েছে।